হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি ভেজ গ্রেভি মাঞ্চুরিয়ান রেসিপি, যেটা রেস্টুরেন্ট স্টাইলের মতনই হবে। আর আজকের এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা এখানে দেখো বাঁধাকপিটাকে একদম মিহি করে কেটে নিয়েছি। আর যা যা তোমরা সবজি এর মধ্যে অ্যাড করতে চাইবে সেগুলো তোমরা অ্যাড করতে পারো। তো দেখো আমি এখানে বাঁধাকপি এরকমভাবে গ্রেট করে নিয়েছি একটা মেশিনের সাহায্যে। এবারে এই সমস্ত বাঁধাকপিটা ম্যারিনেশনের জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এর ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারছো এগুলো সবই কিন্তু আমি মেশিনের সাহায্যেই করে নিয়েছি। আর তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনস। এরপর বেশ কিছুটা পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এই লবণটা দেওয়ার পরে হাতের সাহায্যে এরকমভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মোটামুটি যখন নুনের সাথে এই সমস্ত ভেজিটেবলসগুলো খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তারপরে কিন্তু 10 থেকে 15 মিনিট আমাদেরকে এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এতে করে দেখবে বাঁধাকপি আর সমস্ত ভেজিটেবলসের মধ্যে যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু এরকমভাবেই চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে দেখো আমি এখানে প্রেস করে দেখাচ্ছি, এরকমভাবে চাপ দিলে কিন্তু সমস্ত জলটা এখানে বেরিয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত ভেজিটেবলস থেকে জলগুলোকে আলাদা করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো কুচনো আদা, রসুন আর লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো। আমি এখানে কাঁচা লঙ্কার সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণে গোলমরিচও অ্যাড করেছি, এতে করে এর ফ্লেভারটাও ভালো আসবে। আর তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতন ময়দা আর 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে একটা টিপস বলে রাখি, ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু 2:3তেই রাখতে হবে। তোমাদের ভেজিটেবলসের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা 1:2 রাখতে হবে। মানে যতটা পরিমাণে তোমরা ময়দা নেবে তার ডবল পরিমাণে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আর তারপর এখানে দেখো, এখানে কয়েকটা বলস আমি আগে থাকতে বানিয়ে রেখে দিয়েছি, আর বাকি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার পড়ে রয়েছে। আমি আগে ট্রাই করব সবার প্রথমে এই বলসগুলো গরম তেলে ছেড়ে দেখব। যদি এগুলো ভালোভাবে হয়ে যায় তাহলে তুলে নিলেই হবে। আর যদি এটা দেখবে ছেড়ে যাচ্ছে তেলের মধ্যে দিলেই, তাহলে কিন্তু আবার কিছুটা পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলোর মধ্যে অ্যাড করে আবারও কিন্তু মাখিয়ে নিয়ে ছাড়তে হবে। তাই সবার প্রথমে কিন্তু একটা বা দুটো বলস এরকম বানিয়ে আগে চেক করে নেবে যে তোমাদের বলসটা তেলের মধ্যে দিলে ছাড়ছে কি না। আমারটা দেখো, আমারটা কিন্তু একবারেই হয়ে গেছে, তাই আমি এগুলো একবারেই করে নিচ্ছি। এবার এই সমস্ত বলসগুলো খুব ভালো করে লো মিডিয়ামে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে এই বলসগুলোর ভেতরে আর বাইরের দুটো দিকই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি এই প্রসেসে আমাদের সমস্ত বলসগুলোকে রেডি করে নিতে হবে। আর তার সাথে সাথেই আমি এর পাশে একটা সস প্রিপেয়ার করে নেব গ্রেভির জন্য। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ গ্রিন সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ মতন টমেটো সস। আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি, এতে করে সমস্ত উপকরণগুলো ব্যালেন্সে থাকবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশানোর পরে এর টেক্সচারটা ঠিক এরকম আসবে। এরপরে আমি 1 বাটি মতন জল এখানে অ্যাড করে দিয়েছি। এখানে গ্রেভির পরিমাণটা তোমরা কম বেশি রাখতেই পারো। এবার এই জলের সাথে এই সসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অন্যদিকে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে হালকা সটে করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। মোটামুটি যখন আমাদের এইটা ভাজা হয়ে যাবে তখন আমরা যে এর পরে সসটা রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্রেভিটাকে ফুটানোর জন্য ছেড়ে দেবো। যখন দেখবে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা বলসগুলো একে একে অ্যাড করে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বলসগুলোর সাথে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে বলসগুলোর মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা সেটা খুব ভালো করে অ্যাড হয়ে যায়। আর অন্যদিকে দেখো আমি সামান্য পরিমাণে জলের মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার এখানে গুলে নিচ্ছি। এরপর যখন গ্রেভির সাথে এই বলসগুলো ভালো করে ফুটে যাবে তখন এই কর্নফ্লাওয়ারগুলো জলটা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্রেভির যে টেক্সচারটা আসবে সেটা তোমরা নিজের মতন কম বেশি রাখতেই পারো।
কেউ কেউ গ্রেভি মাঞ্চুরিয়ান একদম ড্রাই পছন্দ করে, আবার কেউ কেউ হালকা গ্রেভি পছন্দ করে। আর যাদের এরকম বেশি গ্রেভিওয়ালা পছন্দ তারা আমার মতন এরকম টেক্সচারেও রাখতে পারে। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজ গ্রেভি মাঞ্চুরিয়ান। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।